উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া থানাধীন বংশুল পাহাড়ের নাকা গেট সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সেগুন বাগান সহ গভীর বনাঞ্চল। জানা গেছে, জলেবাসা দামছড়া সড়কের বংশুল এলাকায় নাকা গেট সংলগ্ন রাস্তার দুপাশে বিধ্বংসী দাবানলের তাণ্ডবে একটা সময় দামছড়ার রাস্তা দিয়ে যানবাহন চলাচল সহ মানুষজনদের চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের এবং দামছড়া অগ্নি নির্বাপক দপ্তরের দুটি দমকল ইঞ্জিন। বিধ্বংসী আগুন লাগার বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া সহ দামছড়া থানার পুলিশ। রাত্রিকালীন পরিস্থিতিতে প্রচণ্ড বাতাসের গতির কারণে আগুন মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। জানা গেছে, পাহাড়ি এলাকায় জনজাতি জনগণেরা সরকারি খাসভূমি বেদখল করে বনাঞ্চল কেটে আগুনে পুড়িয়ে জুম ক্ষেত সহ সুপারি বাগানে লাগিয়ে পাহাড়ের অধিকাংশ অঞ্চলই আবাদ করে নিচ্ছে অবৈধভাবে। এ ধরনের দৃশ্য প্রতিদিন লক্ষ্য করেও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা শীত ঘুমে আচ্ছন্ন। এ ধরনের ভয়াবহ বিধ্বংসী আগুনের ফলে সবুজ বনাঞ্চলই নয়, এতে ধ্বংস হয়ে যাচ্ছে জঙ্গলে বসবাসকারী সাপ পাখি সহ বিভিন্ন ধরনের জীবজন্তুর মতো বিলুপ্ত প্রায় প্রাণীকুল। পাশাপাশি বড় বড় গাছ কেটে ফেলাতে প্রকৃতি দিনে দিনে হারিয়ে ফেলছে তার নিজস্ব ভারসাম্য। এতে করে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে জীবকুলকে ধ্বংসের দিকে ধাবিত করছে। এ ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে ধরিত্রীকে পরিত্রাণ দিতে গ্লোবাল ওয়ার্মিং এর মতো ভয়াবহতা থেকে রক্ষা পেতে সমাজের সৃজনশীল সুশীল সমাজকে এগিয়ে এসে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী দিনে পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর প্রকোপ থেকে পরিত্রাণ পেতে সহায়ক হবে। তবেই এমতো অবস্থায় বন দপ্তর সহ প্রতিটি মহকুমা তথা জেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রেখে বনাঞ্চল কেটে ধ্বংস করে আগুন ধরিয়ে বিনষ্টকারীদের চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। ঘটনাটা এখানে আমরা আয়াসেরা কল পাইছি, বংশুলে আগুন লাগছে মন্দিরের পিছনে। আয়াসেরা দিকে আমরা এই মাথার থেকে ধরে একবারে রাস্তায় টিএসআর ক্যাম্পের উপরে টিএসআর ক্যাম্পাসে একটা নিচে আগুন, এই জায়গাটা আমরা নিভাই হওয়ার পরে আরবার এই সাইডে বাড়ি ঘর ছিল, এদিকে আমরা একবার নিভাইলাম। তারপর পানিসাগরে কল করলাম, পানিসাগর আইলো। এরপর তারপর ইনফরমেশন পাইছি দামছড়া পিএস থেকে আমরা। কতটুকু এলাকা সম্ভবত চলতেছে? প্রায় 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার কাছাকাছি গেল। আগুন কি এখন আত্মায় আছে? সর্বমোট কয়টা ইঞ্জিন এসেছে এখানে? 2টা গাড়ি আছে, পানিসাগর আর দামছড়া। আচ্ছা, আগেও কিরকম ঘটনা ঘটেছিল এই এলাকাতে? আগে তো আমি এবার গত বছর পাইছি না, এর আগের বছর পাইছিলাম, সেম এমন ঘটনা পাইছিলাম। গত বছরের আগের এদিকে একটা বাড়িতে আগুন লাগছিল, দোকানটিতে। এসডিএম অফিস থেকে কেউ আইছে? এসডিএম অফিস থেকে আমরা ডিসিএম স্যার দিবাকর জমাতি আইছে, কোন নাম ছিল, আর পিএসএ আইছে কানাইল লাল দাস, দামছড়া পিএসএ। আপনার দামছড়া পিএস থেকে ইনফরমেশনটা পাইছেন? আগুন কি বাড়ার কোনো চান্স আছে এখন পর্যন্ত? যে বাতাস আছে আগে আমরা তো যেতে পারছি, তারপরে যখন বাতাস আছে যখন ধোয়া ধীরে থেকে আমরা আগুন করছি গ্যারান্টি দেবো। কোনো কি বাড়িটারি বা কোনো অফিস টফিস জ্বলছে না? ঘর কিছু জ্বলছে না। তো আমরা সুপারি বাগান অনেক পুরা গেছে, কিছু সুপারি গাছ অনেক চেষ্টা করে আয়ত্ত না আছে আগুন।